Please subscribe my channel and press bell button for more videos. হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটি করতে যাচ্ছি সেটি অনেক আশা আকাঙ্ক্ষার ভিডিও। অনেকেই জানতে চাইছেন যে আসলে এই জিনিসটি কিভাবে করে, তো সেই বিষয়ে আমি ভিডিওটি করতে যাচ্ছি এবং ভিডিওটি হবে আজকে ক্লাশ অফ ক্ল্যান নিয়ে, ক্লাশ অফ ক্ল্যান রিপোর্ট নিয়ে। অনেকেই গ্রুপে জানতে চেয়েছেন, ক্লাশ অফ ক্ল্যান কমিউনিটি বাংলাদেশ গ্রুপে, যে ভাই এটা কীভাবে করে, রিপোর্টটা কীভাবে করে, এবং অনেকে আইডিটা হারিয়ে ফেলে এবং এই রিপোর্ট কীভাবে করে এই জিনিসটা না জানার জন্য সে আইডিটি ফিরিয়ে আনতে পারে না। তো আজকে আমি এই ভিডিওটি সেই বিষয় নিয়ে করছি। আশা করি আমার ভিডিওটি সম্পূর্ণ ধীরে সুস্থে এবং মস্তিষ্কের ভিতরে ঢুকাই নেবেন, তাহলে আপনার ভিডিওটি নেক্সটে দেখা লাগবে না, আর আপনি চাইলে আপনার হারিয়ে যাওয়া আইডিটি ফিরিয়ে আনতে পারবেন। তো এর জন্য আপনি কী করবেন, প্রথমে ক্লাশ অফ ক্ল্যানের ভিতরে ঢুকবেন। প্রথমে আমি আপনাকে কিছু হিন্টস দিয়ে দিই যে জিনিসগুলো এর জন্য দরকার হবে রিপোর্ট করার জন্য। অ্যাট ফার্স্ট হচ্ছে আপনার আইডিটির ওল্ড নেম, এটা আপনি কাউকে জানাবেন না, কারণ এটি হচ্ছে আইডি যে আপনার, এই আইডেন্টিফাই করার জন্য সবচেয়ে বড় একটি হাতিয়ার। 2 নম্বর হচ্ছে আপনি আইডিটি কোথা থেকে খুলেছেন। সাপোজ আপনি ঢাকা থেকে খুলেছেন, এই জিনিসটা আপনি কাউকে বলবেন না, আর এটা আপনার বন্ধুরা মনেও রাখবে না। 3 নম্বর হচ্ছে যে আইডিটি কোন কোন ফোনে লগ ইন ছিল, এটি আপনি সবচেয়ে ভালো জানেন যে আপনার আইডিটি আপনার কোন কোন ফ্রেন্ড একসাথে খেলেছে সেটি। তৃতীয় হচ্ছে আইডিটির কবে আপনার হাত থেকে অ্যাক্সেস হারিয়েছে, মানে অন্য কেউ নিয়ে গেছে, এটি হচ্ছে 4 নাম্বার, সরি। তারপর হচ্ছে যে আইডিটি আপনার কোন কোন ক্লানে ছিল এই পর্যন্ত। আইডিটির ট্যাগ, আইডিটির ট্যাগটি আছে, আইডির ট্যাগ আপনারা হয়তো সবাই জানবেন যে আইডির ট্যাগ কোনটি, মাই প্রোফাইল। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার নামের নিচে, ইমরান নামের নিচে যে অপশানটি আছে #2CLPV8JUO, এই যে ট্যাগটা আপনি কাউকে বলবেন না। এবং আইডি কোন ক্লানে বর্তমানে আছে, আপনি যখন রিপোর্ট করছেন তখন কোন ক্লানে আছে এটি কাউকে বলবেন না। এটি সবাই যদিও জানে, কিন্তু প্রথম যেগুলো আমি বললাম 4টা না 5টা, এটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো কাউকে জানাবেন না। কারণ আইডিটি যে আপনার, এই শিওরটা ওরা হবে তখনই যখন এই প্রশ্নগুলো আপনি জিজ্ঞেস করবেন এবং আপনি প্রপারলি অ্যান্সার দেবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমার এই ভিডিও দেখে অলরেডি যারা ভাবছেন যে আপনার অন্য কোনো ফ্রেন্ডের আইডিটি আপনি নিয়ে আসবেন, তাদের কিন্তু মাথার মধ্যে অলরেডি, আর আমার এই ভিডিওটি দেখে যারা ভাবছেন যে আপনারা আপনার অন্য কোনো ফ্রেন্ডের আইডি হ্যাক করে নিয়ে আসবেন, তারা এই বিষয়টি মাথা থেকে একদম ধরে ফেলেন। কারণ ক্লাশ অফ ক্ল্যান যদি কোনোভাবে বুঝতে পারে যে এই আইডিটি আপনার না, কিন্তু তারপরও আপনি সেটা দাবি করছেন, তাহলে কিন্তু ক্লাশ অফ ক্ল্যান আপনাকে প্রথমে 100% ব্যান করবে, এবং আপনি যদি এটা 2 দিন করে থাকেন, পার্মানেন্টলি আপনার আইপি অ্যাড্রেসে কোনো প্রকার ক্লাশ অফ ক্ল্যান খেলতে পারবেন না, এরকম কিছু করে দিতে পারে। ওদের কাছে এই তথ্য আছে, কারণ আপনি জিমেইলে কানেক্ট করে খেলেন, আপনার আইপি সম্পর্কে তারা জানে। সো এটা করবেন না, আমার রিকোয়েস্ট, আপনারা এই জিনিসটা খারাপভাবে নেবেন না। তারপর সেটিংস অপশনে ক্লিক করবেন, ক্লিক করে হেল্প অ্যান্ড সাপোর্ট। উল্লেখ্য, আমার যে আইডি দেখছেন এই আইডিটিও একজন নিয়ে গিয়েছিল এবং পরবর্তী আমি সেটা ফিরিয়ে এনেছি এইভাবে। তখন আমি জানতাম না, কিন্তু আমি অনেক কষ্ট করে, এটা প্রায় 2 বছর আগে, বুঝতে পারছেন 2 বছর আগে ক্লাশ অফ ক্ল্যান সম্পর্কে, রিপোর্ট সম্পর্কে মানুষের আইডিয়া খুবই কম ছিল। আর তখন রিপোর্ট করে মানুষের আইডিয়া না, ক্ল্যান হ্যাক করা খুবই সহজ ছিল, এখন অনেক কঠিন। তো যাই হোক, আপনি সার্চ অপশনে ক্লিক করবেন যে আই লস্ট মাই ভিলেজ বা লস্ট মাই ভিলেজ। দেখতে পাচ্ছেন যে আই লস্ট মাই ভিলেজ, হাউ ডু আই গেট ব্যাক, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ওরা অনেকগুলা ক্লু আপনাকে দিয়েছে যে আপনি বিষয়টা বুঝতে পেরেছেন কিনা। তো আপনি এখানে জাস্ট নো ক্লিক করবেন, ক্লিক করে কন্ট্যাক্ট আস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অলরেডি আপনার আইডির নাম শো করেছে। তো আপনি যখন রিপোর্ট করবেন, রিপোর্ট করার সময় অবশ্যই নতুন একটা আইডি খুলবেন আপনার ফোনে। সাপোজ একটা জিমেইল দিয়ে আপনি একটা আইডি খুললেন, যেটা আপনি খেলবেন না। খুলে এখানে জাস্ট আপনি জাস্ট লিখবেন যে স্যার আই লস্ট মাই ভিলেজ, সো হাউ ডু আই গেট ব্যাক, বা আপনি যেটা পারেন যে কীভাবে আপনি এটা ফিরিয়ে পেতে পারেন। আর এর জন্য সবচেয়ে সহজ হচ্ছে, আপনি যদি ইংলিশ না জানেন, আপনি জাস্ট গুগল ট্রান্সলেটে যাবেন, সার্চ দেবেন গুগল ট্রান্সলেট। আমার মনে হয় না যেটা আপনার দেখা দেবে, বা যদি দেখানো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করবো, বা এই সম্পর্কে ভিডিও দেবো যে গুগল ট্রান্সলেট আসলে কীভাবে ইউজ করে। বর্তমানে বাংলাদেশে গুগল ট্রান্সলেট অনেক 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 ডেভেলপ হয়েছে। আপনি যদি একটা বাংলা লিখেন, তার ইংলিশটা করে দিবে একদম ইজিলি। তো জাস্ট আপনি বাংলায় লিখবেন যে স্যার আমি আমার আইডি হারিয়ে ফেলেছি, আইডিটি আমার,
এবং আইডির নাম এই, পুরো নাম এই, আইডি এবং অমুক জায়গাতে খুলেছিলাম। প্রথমে দুই তিনটা ক্লু দেবেন, বা আপনি প্রথমে এরকম করতে পারেন যে আপনার আইডির নামে আপনার আইডির ট্যাগে বর্তমানে এটা অমুক ক্লানে আছে। তারপর ইমেইল অপশন, এখানে একটা ইমেইল দিবেন। যদি কোনোভাবে তারা আপনাকে না পায় তখন ইমেইলে নক করবে। আর সবচেয়ে ভালো হয় যে আপনি যখন রিপোর্ট করবেন যে আইডিটি দিয়ে, তখন অন্য কোনো গেম খেলবেন না। এর জন্য আপনি যদি করতে পারেন যে প্যারালাল স্পেস নামে একটি অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমে দুইটা ক্ল্যাশ অফ ক্ল্যান একসাথে খেলা যায়। তো ওই অ্যাপসটি ইনস্টল করবেন, ইনস্টল করে প্যারালাল স্পেস অ্যাপের মাধ্যমে আপনি রিপোর্ট করবেন। মানে প্যারালাল স্পেস অ্যাপে আপনি ক্ল্যাশ অফ ক্ল্যান অ্যাড করতে পারবেন, সেখানেও আপনি জিমেল অ্যাড করতে পারবেন। আর এর জন্য আপনার কোনো সমস্যা হবে না ক্ল্যাশ অফ ক্ল্যানের। তো সেখান থেকে আপনি রিপোর্ট করবেন আর ইমেল অপশনাল দিবেন। দিয়ে আপনি জাস্ট এখানে উপরে যে অপশানটি আছে দেখতে পাচ্ছেন একদম উপরে ডান পাশে কোণায়, ওখানে ক্লিক করবেন এবং তার বাম পাশে যে অপশানটি আছে অ্যাটাচড ফাইলের অপশান, এখানে ক্লিক করে আপনার যদি কোনো ক্লু থাকে, আপনার কোনো স্ক্রিনশট থাকে, যদি আপনি মনে করেন যে এটা আইডিটা যা আমার এটা তারা বুঝতে পারবে, তো সেটা আপনি অ্যাড করে দিতে পারেন। এইভাবে করলে আশা করি হয়ে যাবে। এবং আপনি যখন একটা মেসেজ করবেন তখন লাস্টে একটা লেখা আসবে যে এরকম যে এই আইডিটা তো আপনারই নাকি অন্য কারোর। মানে মূল কথা সারমর্ম এরকম যে আপনি ঠাড়াই করার চেষ্টা করেন না। তারা বলে ভালোবাসা এবং ডিরেক্ট বাংলা হচ্ছে বেশি পাকামতি করে না, খবর আছে যদি সেটা আপনার না হয়। এটা হচ্ছে ডাইরেক্ট বাংলা কথা, ঠিক আছে? এখন আপনাকে পার ডে ওরা একটা এসএমএস করবে, একদিনে একটা এসএমএস বেশি ওরা এসএমএস করবে না, আপনার অ্যান্সার দিবে না। সো আপনি প্রেজেন্টেশনটা এমনভাবে করবেন যেন তারা প্রথম চান্সে বুঝতে পারে যে আইডিটা আপনার। এবং এভাবে করে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর্যন্ত আপনাকে থাকতে হবে ওদের পিছনে। দেন আপনাকে একটা কোড দিবে ওরা। তারও একটা কথা বলে নিই, আপনার আইডি যখন ব্যান্ড হয় তখন আপনাকে একটা টোকেন নাম্বার দেয়। এই টোকেন নাম্বারটা আপনার কাছে শেয়ার করবেন না, আপনি কারোর কাছে শেয়ার করবেন না। বা ভবিষ্যতে এখন যা ভিডিও দেখছেন যাদের আইডি হারায়নি তাদেরও বলে নিই যে আপনার আইডি যখন অন্য কেউ দাবি করবে তখন কিন্তু তারা সাথে সাথে এই আইডিটি তাকে দিয়ে দেয় না। প্রথমে আপনাকে 2 দিনের জন্য একটা টোকেন নাম্বার দেয় এবং ব্যান্ড করে যে এরকম লেখা আসে যে এটা হচ্ছে কোনো একটা মানুষের রিপোর্টের কারণে আপনাকে ব্যান্ড করা হয়েছে, তো আপনার আইডি টোকেন নাম্বার হচ্ছে এটি কাউকে শেয়ার করবেন না। এবং তখন আপনি কি করবেন যে ক্ল্যাশ অফ ক্ল্যান ক্লিয়ারটা দিবেন বা ইনস্টল করবেন, করে নতুন একটা জিমেল খুলবেন, খুলে ওইখানে জাস্ট আপনার টোকেন নাম্বারটা শো করাবেন। তখনই আপনাকে ওরা আবার এসএমএস করবে ঠিক এই প্রশ্নগুলা, যা আপনার সিওরিটি দিতে হবে যে আইডিটা আমার। তখনই ওরা এই আইডিটা তাকে তো দিবেই না, এবং তাকে ওরকম 24 ঘন্টা বা 48 দিন বা এরকমভাবে ব্যান্ড করে দিবে। এই টোকেন নাম্বার কাউকে বলবেন না। যে কথা বলছিলাম যে আপনার আইডি যখন আপনি পেয়ে যাবেন তখন জাস্ট ওরা অনেক বড় একটা মেসেজ লিখবে এবং সেখানে অনেক ধরনের কথা লিখতে পারে। তার মধ্যে একটা কথা এটা লিখতে পারে যে আপনার এই আইডি নিয়ে যদি ভবিষ্যতে কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আপনার আইডি ফিরিয়ে দেওয়া হবে না, অ্যান্ড অনেক কিছু বলবে। তো বলুক, সমস্যা নেই। তো এখানে একটা কোড থাকবে, আপনি কোডটা নেবেন, নিয়ে যেটি করবেন যে আপনি কীভাবে আইডি ফিরিয়ে আনবেন, নতুন একটা জিমেইল খুলে জাস্ট কানেক্ট দিবেন। কানেক্ট আপনারা সবাই দিতে পারেন আমি বিশ্বাস করি, যদি ক্লাস অফ ক্ল্যান খেলেন যে কীভাবে জিমেইলে কানেক্ট দিতে হয়। তারপরে আমি দেখাই, ডিসকানেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে নতুন জিমেইল, আপনি কিন্তু এখানে অনেক জিমেইল ইউজ করতে পারেন। আমার এই কটা জিমেইল আছে, এই কটা আইডি আছে। তো যাই হোক, এখানে আপনি সেই নতুন জিমেইলটি অ্যাড করবেন। গেমটা তো প্রথমে কিছু খেলা লাগবে, খেলে অ্যাড করবেন। অ্যাড করে দেখতে পাচ্ছেন যে উপরে যে অপশানটি আছে লিঙ্ক এ ডিভাইস, এখানে ক্লিক করবেন। ক্লিক করে সাইন ইন। সাইন ইন তোমার অলরেডি করাই আছে। ও সরি, আমি কেবল ডিসকানেক্ট করে দিয়েছিলাম। তো যাই হোক, আমি আমার এই আইডিটাই, এটা আমার একটা আইডি। আর আমার ক্ল্যান ট্যাগটা আপনারা দেখে নেবেন। যদি ভবিষ্যতে কোনো প্রবলেম হয় তাহলে আমার ক্ল্যানে আসতে পারেন, আমি হেল্প করার চেষ্টা করব। আমার ক্ল্যান ট্যাগ হচ্ছে এটা, সরি, #YL200P29 রেডার বয়েস। এখানে আসতে পারেন, আমি হেল্প করার চেষ্টা করব। এখানে এসে জাস্ট আমি যেহেতু সাইন ইন করেছি, কানেক্টেড দেখতে পাচ্ছেন যে গুগল প্লে সাইন ইন কানেক্টেড লিঙ্ক ডিভাইস, এখানে ক্লিক করে এখানে দিস ইজ দ্য নিউ ডিভাইস নিচে যে অপশানটি আছে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর ওরা যে ট্যাগটা দিবে, সরি ট্যাগ না, যে কোডটি দেবে সেই কোডটি আপনি এখানে পেস্ট করবেন। দেন জাস্ট রাইটে ক্লিক করবেন। ক্লিক করলে অটোমেটিকলি লোড নিয়ে আপনার ভিলেজটা আপনার কাছে চলে আসবে। এটি হচ্ছে সম্পূর্ণ ইন টোটাল A to Z আমি সবই বললাম। এবং আমি আবারও আপনাদের রিভিউ দিই যে অ্যাট ফার্স্ট হচ্ছে আপনার আইডির ওল্ড নেম কাউকে বলবেন না, আইডি কোথা থেকে খুলেছেন সেটি কাউকে বলবেন না, আইডি কবে থেকে আপনার হাত থেকে হারিয়ে গিয়েছে সেটি কাউকে বলবেন না, এবং আইডিটি কোন কোন ফোনে লগ ইন ছিল সেটি কাউকে বলবেন না। আর ধুনপুন করবেন না, যথাসম্ভব
ক্লিয়ার ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনি আশা করি আইডিটি পেয়ে যাবেন। এবং সর্বশেষ এখন যেহেতু ক্লাস অফ ক্লান প্লেয়ার অনেক বেশি, অনেক ক্লাসার, তো সেক্ষেত্রে আপনার দেরি হতে পারে, 10 দিনের মতো লাগতে পারে, তবে 10 দিনের ভিতরে 100% আপনি আপনার আইডি ফিরে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, এবং ভিডিওটি কেমন লাগলো তা জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি হেল্প করার চেষ্টা করব।